হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটা খুবই সিম্পল ধরনের একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে ডাল দিয়ে ফুলকপি সিম দিয়ে একটা মজাদার রান্না। এই রান্নাটা বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, বাসার সবার কাছেও ভালো লাগবে। তো চলুন, এখানে আমি একটা ফুলকপির অর্ধেক নিয়েছি, এভাবে কেটে একদম সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। আর নিয়েছি কিছু সিমগুলো আমি একদম সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছি। আর নিয়েছি পাকা টমেটোগুলো আমি কেটে এভাবে স্লাইস করে নিয়েছি। তো আর নিয়েছি আমি ডাল। এখানে আমি ১ কাপ মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছি ১ ঘন্টা। তো ডালগুলো আমার একদম ভিজানো হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। চলুন, তো এখানে আমি চুলাতে একটু গরম পানি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু লবণ। তো এখানে আমি সিমগুলা একটু হাফ বয়েল করে নিব, কারণ সিম আর ফুলকপি থেকে একটু রান্না করলে একটা কেমন যেন একটা স্মেল আসে, খেতে ভালো লাগে না। তো তাই আমি একটু বয়েল করে নিলাম। এখন দিয়ে দিলাম আমি ফুলকপি। তো আপনারা চাইলে এই ফুলকপি আর শিমগুলো একটু তেলে ভেজেও নিতে পারেন। তো আমি ভাজি নেই, কালারটা নষ্ট হয়ে যাবে, তাই এই কারণে আমি একটু হালকা বয়েল করে নিলাম। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিটের জন্য রেখে দেব। তো আমি ২ মিনিট পর ফিরে আসলাম। এখন আমি শিম আর ফুলকপিগুলো তুলে নিব, তারপরে ছেঁকে নিব। আর এই পানিটা আমি ফেলে দিব, পানিটা নিব না, কারণ পানিটা থেকেই একটা ফুলকপির আর শিমের একটা স্মেল আসবে, তাই। তো এভাবে আমি তুলে নিব সবগুলা। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমি তুলে নিয়েছি। এখানে আমি প্যানে দিয়ে দেবো এখন রেগুলার রান্নার তেল। আর দিয়ে দিলাম একটা তেজপাতা ধুয়ে, তারপর দিয়ে দিলাম ২টা শুকনো মরিচ, দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম জিরা, আস্ত জিরা। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডাল বা শাক যাই রান্না করেন ভালো লাগবে। তো আমি আমার পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা ডালগুলা। ডালগুলো অবশ্যই ১ ঘন্টা ভিজিয়ে রাখবেন, ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর ডালের যে একটা কষ থাকে বা কালো হয়ে যায় রান্না করলে, ওটা আর হবে না। তো আমি ডালগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন এখানে দিয়ে দেবো কিছু শুকনা উপকরণ। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখন আমি এগুলো দিয়েও আবার একটু ভালো করে ডালগুলো কষিয়ে নেব। তো সুন্দর একটা স্মেল আসছে, যেমন অনেক সুন্দর। আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচেরও কম আ গুঁড়া মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। তো এভাবে করে আবারও আমি একটু ভালো করে ভেজে নেব, কোনো রকম যেন মসলার কাঁচা গন্ধটা না থাকে। তো প্রবাসী ভাইয়ারা এবং ব্যাচেলর ভাইয়ারা আর নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটা খুবই কাজে লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো কাটাগুলা। তো টমেটো দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। আর সত্যি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কালারটাও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এভাবে আমি আবারও একটু ভেজে নিব। আর টমেটোটা একটু আমি হালকা আস্তে আস্তে রাখবো, গলাবো না। তো এখানে আমি দিয়ে দিব পানি। আর পানি বেশি দিবেন না, কারণ এই ডালগুলো একটু যদি মাখো মাখো থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, পাতলা হলে ভালো লাগবে না। এখানে আমি আর পানি দেব না। এখন আমি এখানে ২ কাপ পানি দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ১০-১৫ মিনিটের জন্য। তো আমি ১০-১৫ মিনিট পরে ফিরে আসলাম। তো এখন দেখেন আমার ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আধো আধো ভাঙা করে সেদ্ধ হয়ে গেছে। এভাবেই কিন্তু আমার ডালটা থাকবে। তো এখন দিয়ে দেবো আমি সিদ্ধ করা শিম আর ফুলকপিগুলা। এখন আমি এগুলো দিয়ে তারপরে ভালো করে নাড়া দিয়ে, তারপর এখানে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করা কাটা। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিবেন। তো আমি ঝালটা একটু বেশিই দিছি, খেতে ভালো লাগবে তাই। এখন আমি সব কিছু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাত্র ১০ মিনিটের জন্য, কারণ আমার সব কিছুই কিন্তু অলরেডি বয়েল করা হয়ে গেছে। তো ১০ মিনিট পরে ফিরে আসলাম। এখন দেখেন আমার কিন্তু ডালটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা অল্প। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি ২-১ মিনিট জাল করে নামানোর আগে আবার উপর থেকে একটু ছড়িয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তাহলে আমার রেসিপিটা হয়ে গেছে।
তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আবার নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সবার কাছে একটু শেয়ার করবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন আর বাসায় এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।